বলে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, তারা মুসলমান হয়ে গিয়েছে না। আল্লাহ মক্কার কাফেরদের উদাহরণ কোরআনে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ বলেন ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কোরআনে উপমা দিয়েছেন ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ। আল্লাহ মক্কার কাফেরদেরকে বলে, ওই কাফেরের বাচ্চারা, তোরা যে ইসলামকে মিটিয়ে দিতে চাস, তোরা যে দ্বীনকে মিটিয়ে দিতে চাস, তোরা যে শরীয়তকে মিটিয়ে দিতে চাস, আচ্ছা তোরাই বল, তোরা যখন সমুদ্র পথে সফর করস, এখন তো আপনার মনে করেন আবহাওয়ার পূর্বাভাস দুদিন আগে বলে যে আগামী পরশু সমুদ্রে লঘুচাপ হবে, নিম্নচাপ হবে, ঘূর্ণিঝড় দেখা যাবে। ওই যুগে তো আবহাওয়ার পূর্বাভাস ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না। এখন মনে করো মক্কার কাফেরেরা জিদ্দা থেকে দিমাস্ক যাচ্ছে, জিদ্দা থেকে হাবশাতে যাচ্ছে, আরব সাগর দিয়ে, লোহিত সাগর দিয়ে। সমুদ্রের মাঝে যখন জাহাজ গিয়েছে, সমুদ্রের মাঝে যখন নৌকা গিয়েছে, ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযুলালি, যখন সমুদ্রের মাঝে নৌকা গিয়েছে, হঠাৎ আকাশ কালো হয়ে গিয়েছে, আকাশে মেঘ জমে গিয়েছে, বাতাস শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে। আর যখন তুফান শুরু হয়, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আসে। আল্লাহ বলেন ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযুলালি, যখন মেঘের মতো বিশাল বিশাল ঢেউ এসে কাফেরদের নৌকাকে ঘিরে নে, ঢেউ একবার নৌকাকে উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়। তখন তারা দেখে আর লাত তাদেরকে বাঁচাতে পারবে না, আর মানাত মূর্তি তাদেরকে বাঁচাতে পারবে না, আর হুবাল মূর্তি তাদেরকে বাঁচাতে পারবে না, আর উজ্জা মূর্তি তাদেরকে বাঁচাতে পারবে না, আর তারকা তাদেরকে বাঁচাতে পারবে না, আর সূর্য তাদেরকে বাঁচাতে পারবে না, আবু জাহাল বাঁচাতে পারবে না, নেতা বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন সমুদ্রে যখন বিপদে পড়ে কাফেরের বাচ্চা কাফির ডাকে কাকে? তাহলে বোঝা গেল সেও বিপদে পড়ে ডাকলে কাকে? তো মুসলমান হয়ে গেছে না। আমি আরো সহজ করে বুঝাই, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার। এখন মনে করেন বাংলাদেশের যে কয়েকটা নাস্তিক আছে মার্কা মারা কট খাইছে, যেমন শাহরিয়ার কবির, জাফর ইকবাল, এরকম 4-5টা নাস্তিক মনে করেন ঢাকা থেকে আসবে কোথায়? পঞ্চগড়ের এই এলাকার নাম কি? জালাসি। কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, অন্য মনস্ক হয়েন না। স্বাভাবিকভাবে সড়ক পথে আসলে অনেক কষ্ট। আমি 2018-তে একবার আসছিলাম, অনেক সময় লাগে, রাস্তা ফুরাতে চায় না। এখন কি করতে হবে যে হযরতরা হেলিকপ্টারে আসবেন, এখানে খুব ভালো হেলিকপ্টারে আসবে। ঘটনা কি ঘটেছে জানেন? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওনা হবে হেলিকপ্টারে। যখন ডোমেস্টিক দিয়ে ভিতরে প্রবেশ করেছে আল্লাহকে গালি দিচ্ছে, যখন ইমিগ্রেশন পার হচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে, যখন হেঁটে হেঁটে রানওয়েতে যাচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে, যখন হেলিকপ্টারে উঠেছে আল্লাহকে গালি দিচ্ছে, হেলিকপ্টার স্টার্ট হয়েছে আল্লাহকে গালি দিচ্ছে, হেলিকপ্টার উপরে উঠেছে আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টার তো বিমানের মতো এত উপরে উঠে না, তারা পৃথিবী দেখছে আর আল্লাহকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ পর্যন্ত আল্লাহকে গালি দিয়ে 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 আসতেছে। সিরাজগঞ্জ পাড়ি দিয়ে হেলিকপ্টারটা বগুড়ার উপরে আসছে। হঠাৎ হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে, হঠাৎ হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে। একবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে আবার নিচে নামে। এবার হেলিকপ্টারের যে পাইলট আছে সে বলছে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার নিচে পড়ে যাবে। আপনাদের দূরাদূর অথবা কাউকে ডাকার থাকলে ডাকেন। আচ্ছা বলেন, যে নাস্তিক একটু আগে আল্লাহকে গালি দিয়েছে, হেলিকপ্টারে সে যখন দেখবে আর বাঁচানে ওয়ালা তাকে কেউ নাই, বলেন ডাকবে কাকে? দেখেন ফেরাউনের মতো কাফের, শুধু কাফের না, কত টাটকা কাফের। সে বলেছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। আরে কিসের খুদা? আমি বড় খুদা। আল্লাহ বলে যারা তোর খুদাই দেখাচ্ছি। পৃথিবীতে দেখেন যারা ক্ষমতার মুহে অন্ধ হয়ে যায়, যারা অস্ত্র দেখে অন্ধ হয়ে যায়, যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়। ফেরাউন অন্ধ হয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। নমরুদ ফেরাউন ক্ষমতার মুহে অন্ধ হয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ মশা দিয়ে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে যারা ক্ষমতা পেয়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ ছাত্রদেরকে দিয়ে পিটিয়ে দেশ থেকে এদেরকে বিদায় করে দিয়েছেন।
আজকে এই দেশে তাদের কিছু নাই। কথা ভালো করে বুঝেন। ফেরাউনে কয় আনা রাব্বুকুমুল আলা, আরে আল্লাহ খুদা না, আমি খুদা। এবার আল্লাহ বলে দাঁড়া তোর খুদাই দেখাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে রওনা হয়েছেন যে তিনি বাহরে কুলজুম লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই মরুভূমি, বর্তমান বিশ্ব মানচিত্রে দেখবেন সিনাই মরুভূমি, মিশরের ওপারে আফ্রিকার সিনাই মরুভূমি, ওখানে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। সমুদ্র পাড়ে দাঁড়িয়েছেন। বনি ইসরাইল বলে ইন্না লা মুগরাকুন, আমরা তো ডুবে যাব। মুসা বলেন না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না আমরা ডুবতে পারি না, আল্লাহ আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে চলে গেলেন। রাস্তা হলো, আপনারা কম বেশি ঘটনা জানেন। বনি ইসরাইল ফেরাউন পিছনে এসে ডুবে যাচ্ছে। যে ফেরাউন একটু আগে বলেছে আল্লাহ আমার রব না, আমি বড় রব, সেই ফেরাউন যখন দেখে যে সমুদ্রের মাঝে তাকে বাঁচানো ওয়ালা আর কেউ নাই, তাকে উদ্ধার করানো ওয়ালা আর কেউ নাই, সেই ফেরাউন বলে আমি ওই খুদার উপর ঈমান আনলাম আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তাহলে বোঝা গেল শুধু আল্লাহকে ডাকলে মুসলমান হওয়া যায় না, বিপদে পড়ে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। তাহলে মুসলমান হতে হলে আপনাকে কি করতে হবে? মুসলমান হতে হলে আপনাকে এক নম্বর স্লোগান হবে আমার খুদা দুইজন না, আমার খুদা তিনজন না, আমার খুদা 33 কোটি না, আমার খুদা 32 কোটি না। মুসলমান হতে হলে আপনার এক নম্বর স্লোগান লা ইলাহা, বলেন না, এক নম্বর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এই যে এক আল্লাহ মানবে তার নাম তাওহীদ, তার নাম মুসলমান। এখন আল্লাহ মানলো, এক আল্লাহ মানলো না, দুই আল্লাহ মানলো, আল্লাহ মানলো, এক আল্লাহ মানলো না, তিন আল্লাহ মানলো, আল্লাহ মানলো না, এক আল্লাহ মানলো না, পাঁচ আল্লাহ মানলো, এই আল্লাহ মানায় কোনো ব্যবধান আছে? এ কাফের। তাহলে কালেমার এক নম্বর অংশ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম অংশের নাম তাওহীদ, কালেমার দ্বিতীয় অংশের নাম রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তাইয়্যিবার দ্বিতীয় অংশের নাম রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদার দ্বিতীয় অংশের নাম রিসালাত, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি মুসলমান হতে চায় কালেমার প্রথম অংশ মানা লাগবে, কালেমার দ্বিতীয় অংশ মানা লাগবে। কেউ যদি বলে আমি আল্লাহ মানি না, জান্নাত মানি, জাহান্নাম মানি, কবর মানি, হাসর মানি, ফিরিস্তা মানি, মুহাম্মদ মানি না, মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? এবার বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অকাট্য আকীদা রিসালাত। এবার আল্লাহর হাবিব কি পৃথিবীর মানুষ ভালো করে বুঝেন। সহিহ বুখারীর হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সিস্টেম ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ পৃথিবীতে একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা ইনতাকালা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন। এভাবে আল্লাহর নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন। যে নবুয়তের ধারার সূচনা হয়েছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম বলেন এরপর আল্লাহর নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন শুনো, আল্লাহ আমাকে পাঠানোর পর আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। রাস্তে বলেন আমাদের নবীর পরে কোনো নবী? সবাই দুই হাত তুলে বলেন আমাদের নবীর পরে কোনো নবী? বলেন আমাদের নবীর পরে কোনো নবী? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, বুখারী শরীফের হাদিস। কেমনে বুঝাচ্ছেন ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শুনো,
ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো জানো? কামাসালিল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু। মনে করেন শীতকালে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে। শুনেন, হাবিব কিবরিয়া আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো, নিশ্চয় আমার উপমা, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো জানো? কামাসালি রাজুলিন, মনে করেন পঞ্চগড় এক ব্যক্তি এমন একটা ঘর বানিয়েছে, সারা দুনিয়া এত সুন্দর ঘর নাই, পঞ্চগড়ে এক ব্যক্তি এত সুন্দর বাড়ি বানিয়েছে, পুরো বাংলাদেশে এইরকম বাড়ি নাই। তবে সে কি করেছে? ইল্লা মাউদিআ লাবিনা, সে যখন ছাদ দিয়েছে, ছাদের মধ্যে একটা ইটের জায়গা খালি রেখেছে। একটা ইটের জায়গা খালি রাখার কারণে যখন বৃষ্টি হয়, এই খালি জায়গা দিয়ে পানি পড়ে, যখন রোদ উঠে ওই খালি জায়গা দিয়ে রোদ আসে, যখন কুয়াশা পড়ে খালি জায়গা দিয়ে কুয়াশা পড়ে, যখন আপনার ঝড় বৃষ্টি হয়, ধোঁয়া ভিতরে প্রবেশ করে, ধুলো ভিতরে, এয়ার কন্ডিশন কাজ করে না। ফাজার নাসিয়া তুফুন, মানুষ ঢাকা থেকে পিকনিক করে এত সুন্দর বাড়ি দেখতে আসে, বাংলাদেশের নানা প্রান্ত থেকে পিকনিক করে ওই বাড়ি দেখতে আসে, সব তো ঠিক আছে, বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, আরে ওই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এত সুন্দর বাড়ি বানাইলো, এই একটা ইটের জায়গা খালি রাখলো কেন? আহারে, বেচারা যদি ওই একটা ইটের জায়গা পূর্ণ করে দিত, তার ঘর পরিপূর্ণ হয়ে যেত। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন। এরপর তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর একজন করে নবী পাঠিয়েছেন। নবুয়তের ঘরের দেয়ালে এক একটা ইট লেগে গিয়েছে। ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, নবুয়তের ঘরে তেমন একটা ইটের জায়গা খালি ছিল। সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মতেরা শোনো, আনা হাদিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবুয়তের ঘরে যে একটা ইটের জায়গা খালি ছিল, ওই এক ইট হইলাম আমি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। বলেন, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। বলেন, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। আরো আসতে বলেন, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, তাদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের, তাদের পক্ষে যারা টিভি টক শোতে কথা বলবে তারাও কাফের, তাদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। কোনো সন্দেহ নাই, যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না এদের বউ তালাক। বলবেন, আপনারা সব ফতোয়া দিয়ে গেছে যে কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না এদের বউ। আরে বেটা, দুনিয়ার কে আমার ফতোয়া উল্টাবে? আসেন, বলবেন আপনারা সব ফতোয়া দিয়ে গেছে, যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তাদের বউ। কেন তালাক করে দেখাম? ওই যে কাদিয়ানির লেখা বই নিয়ে আসছে আজকে, ধৈর্য ধরে থাকবেন তো? দেখেন, আপনারা উড়াউড়ি করলে আমি কিন্তু পঞ্চগড়ে মাত্র দ্বিতীয়বার আসছি, না তৃতীয়বার মনে হয়। আপনারা উড়াউড়ি করলে আমি কিন্তু উড়াউড়ি করলে আলোচনা শেষ। ভালো করে বুঝেন, তাহলে বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, বুখারী শরীফের হাদিস। হাদিস মানেন তো? কারা কারা মানেন দেখে হাত তুলেন তো। হাদিস না মানলে ঈমান থাকে? বলেন, হাদিস না মানলে ঈমান থাকে? আর আমরা হাদিস মানবো নবী করিম ইসলামের হাদিস না গোলাম আহমদ কাদিয়ানির কাফির হাদিস। এটা তো একটা বদমাশ ছিল, বদমাশ, লুচ্চা ছিল। কেমন লুচ্চা ছিল আমি তার কিতাব থেকে দেখাবো পরে। ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, শুনো, বনী ইসরাইলের প্রভাবশালী নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে। শুনো, মূসার ডান হাত ছিলেন তার ভাই হারুন, আর সরওয়ারে দু আলমের ডান হাত তার ভাই আলী। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো মূসার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু আমার পরে কেউ নবী হবে না। বলেন না, আমাদের নবীর পরে কেউ নবী হবে না।
যে হবে তার দাবি কি শুনেন। আবু দাউদ শরীফে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু নাবিয়্যুন আনা খাতামুন নবিয়্যি লা নাবিয়্যা বা'দি। হাবিবে কিবরিয়া বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর 30 জন লোক এমন আত্মপ্রকাশ করবে, এই 30 জন লোকের পরিচয় জানো। দাজ্জালুন, এই 30 জন লোক হবে দাজ্জাল। কাযযাবুন, এই 30 জন লোক হবে মিথ্যুক। কেন তারা দাজ্জাল হবে, কেন তারা মৃত্যুক হবে? হাবিবে কিবরিয়া বলেন, এই 30 বাটপার জানোয়ার, কুল্লুহুম ইয়াসউমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 বাটপার জানোয়ার প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আর আমার হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এজন্য আমার নবীর পরে কেউ নবী দাবি করলে চোখ বুঝে সে কাফের। বলেন চোখ বুঝে সে কাফের। জোরে বলেন চোখ বুঝে সে কাফের। এবার আমি দেখাই গোলাম আহমদ কাদিয়ানী কত বড় বাটপার ছিল। আচ্ছা, এতটুকু কথা, এত এত কোরআনের আয়াত এবং হাদিস যে পড়লাম আমি, এই আয়াত এবং হাদিস থেকে আপনারা কি মনে করেছেন? আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে দুনিয়ার সবচেয়ে বড় ইমানদার? সে কি? সেটা কত বড়। আচ্ছা, আমাদের কোরআনের একটা আয়াতকে, একটা ভবিষ্যৎবাণীকে কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? চ্যালেঞ্জ, সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ। আচ্ছা বলেন, এখন গোলাম আহমদ কাদিয়ানী নিজে বলছে যে আমার এটা ওহী, আর এই ওহী যদি মিথ্যা প্রমাণিত হয়, সে বাটপার না ভণ্ড? আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান একটু সবর করেন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে দেখেন, এই বইয়ের নাম হলো রুহানি খাজাইন, রুহানি খাজাইন, তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মওউদ ও মাহদিয়ে মওউদ। এটা আমাদের লেখা কিতাব না, এটা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা কিতাব। গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা ছোট ছোট 84টা বই আছে। এই 84টা বই একত্রিত করে কাদিয়ানীরা নিজেরা 24 খণ্ডে এটা ছাপাইছে। এই 24 খণ্ডে বইয়ের নাম রুহানি খাজাইন। রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন মানে ভান্ডার। এটা লেখককে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, অর্থাৎ কাদিয়ানীর লেখা নিজের বই রুহানি খাজাইন। এটা হলো 22 নম্বর খণ্ড, রুহানি খাজাইন, কাদিয়ানীর লেখা নিজের বই। এটা হলো 22 নম্বর খণ্ড। এই 22 নম্বর খণ্ডের আমি আপনাদেরকে 220 নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে একটা বক্তব্য পড়ে শোনাই। 220 নম্বর পৃষ্ঠায় এই লুচ্চা বদমাস কি কয় এটা একটু আপনারা শুনেন, তারপরে বাকিটা আমি দেখাবো আপনাদেরকে। দেখেন, বিরক্ত হচ্ছেন না তো? সব দেখাবো, দাঁড়ান সবর করেন। দেখেন কি ভয়ঙ্কর কথা লিখেছে, দেখেন এই যে দেখেন 220 নম্বর পৃষ্ঠা, হাকিকাতুল ওয়াহি। অর্থাৎ তোমরা যে কোরআনকে ওয়াহি মনে করো, এটা মূল ওয়াহি না, তার কাছে আরো ওয়াহি আছে। কিতাবের নাম দিয়েছে যে হাকিকাতুল ওয়াহি, মানে ওহির বাস্তবতা। এই কিতাবে সে কি লিখতেছে দেখেন, মুগর मैं खुदा ताला की कसम कहां कर कहता हो। কাদিয়ানী বলতেছে, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলি, मैं उन इल्हामात पर इसी तरह ईमान लाता हो जैसा के कुरान शरीफ पर। অর্থাৎ কুরআন শরীফকে আমি যেভাবে বিশ্বাস করি, আমার উপর যে ওহীগুলো আসছে ওইগুলোকে আমি ওইভাবে বিশ্বাস করি। অর্থাৎ সে প্রথমে বলল যে কোরআন যেভাবে ওহী, তার উপর ওইভাবে ইলহাম ওহী আসছে। এরপরে বলেছে কোরআন যেভাবে অকাট্য, সে সেগুলোকে অকাট্য বলে বিশ্বাস করি। और खुदा की दूसरी किताबों पर और जिस तरह मैं कुरान शरीफ को यकीनी और कतई तौर पर खुदा का कलाम जानता हो, एवं और उसी तरह एमन भावे कुरान शरीफ को, कुरान के जेमन आमी यकीनी दृढ़ भावे और कतई तौर पर अकट्ट भावे खुदा का कलाम जानता हो, अल्लाहर कलाम बोले विश्वास करी, उसी तरह उस कलाम को भी जो मेरे पर नाजिल होता है खुदा का कलाम यकीन करता हो। एमन भावे যে কালামগুলো আমার উপর অবতীর্ণ হয়েছে এইগুলোকে আমি কোরআনের মতো অকাট্য আল্লাহর কালাম বলে বিশ্বাস করি। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। আচ্ছা, কোরআনের একটা আয়াত মিথ্যা প্রমাণ পৃথিবীর কোন বাপের বেটা করতে পারবে? এবার সে বলছে তার উপর যে ওহীগুলো আসছে
এগুলা কোরআনের মতো কাটতো। এবার একটা ওহী যদি আমি ভুল প্রমাণ করে দেখাইতে পারি, মিথ্যা প্রমাণ করে দেখাইতে পারি, বুঝবেন এটা দুনিয়ার ভণ্ড বাটপার ছাড়া কিচ্ছু না। এবার দেখেন, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আর আসতে বলেন কোরআন মাজিদ, কোরআন হাকিম আছে না কোরআনে? আর কাদিয়ানীদের কোরআন শরীফের নাম তাজকিরা। এই যে বুঝছেন, এটা হলো কাদিয়ানীদের কোরআন শরীফ, ধর্মীয় গ্রন্থ। তাজকিরা মজমুআ ইলহামাত কুশুফ ও রুয়াত হযরতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মাউউদ ও মাহদিয়ে মাউউদ। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহীগুলো আসছে এগুলো আমরা পাই কোরআনে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর যে ওহীগুলো আসছে এগুলা তারা যে কিতাব লিখেছে তাজকিরা, দেখেন এটা কাদিয়ানীদের লেখা, নিজেরা তারা ছাপাইছে, আমাদের কিতাব না। দেখেন তার উপর একটা ওহী আসছে, একটা ওহী আমি পড়ি, একটা ওহী পড়লে বুঝবেন যেটা কত হাই লেভেলের বাটপার। শেখ হাসিনা ওবায়দুল কাদেরের থেকে আরো বড় মিথ্যাবাদী। বুঝেন নাই কেমন বড় মিথ্যাবাদী? আমি দেখাই 503 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা ওহী পড়ে শোনাই। দাঁড়ান, 503 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন, 14 জানুয়ারি 1906 এই ওহীটা তার উপর অবতীর্ণ হয়েছে। 14 জানুয়ারি 1906 কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এটা হলো তার আয়াত। লিখে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী নাজিল হয়েছে। কি সে লিখেছে? হাম মক্কা মে মরেগে ইয়া মদিনে মে। সে বলেছে 14 জানুয়ারি 1906 আমার উপর ওহী আসছে, আমি হয় মক্কায় মরব অথবা মদিনায়। ঠিক আছে, এবার বলেন তার উপর সে দাবি করেছে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে মদিনায় মারা যাবে। সে বলেছে তার উপর ওহী এসেছে, সে যেটা মৃত্যু ভণ্ড বাটপার এইটা বোঝানোর জন্য আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন। আরে সে বলেছে তার উপর ওহী আসছে, সে মক্কা মদিনায় মারা যাবে। আরে সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, এই খবিস কমিনা বদমাশ জীবনে মক্কা মদিনায় যায় নাই। সে মারা গেছে টয়লেটে। কথা বলে, সে মারা গেছে কোথায়? এখন বলেন, সে বলেছে তার উপর ওহী আসছে, মক্কা এবং মদিনায় মারা যাবে। এবার মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে নিজে মারা গেছে টয়লেটে। এবার বলেন এটা নবী না ভণ্ড প্রতারক শয়তান? এখন বুঝেন কত বড় বাটপার, তার কথা সে ধরা গেছে। তাহলে এবার বুঝেন, যার ওহী মিথ্যা প্রমাণিত হয় এইটা বোঝা গেল এর মাথায় শয়তান পেশাব করে দিছে। এদেরকে আনলিমিটেড জুতা দিয়ে বেড়ানো ছাড়া কোনো উপায় নাই। এদের গাড় থেকে শিরকের কুফর নামাতে হলে একটা পদ্ধতিতে আনলিমিটেড জুতা দিয়ে বেড়াতে হবে। একটা দেখাইলাম, ভালো করে বুঝেন। এবারে বদমাশ কি করে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন রুহানি খাজাইন, কথা মোট পয়েন্ট বুঝান। একটা আমি এটা দেখালাম যে তার এবারত দ্বারা সে ভণ্ড প্রমাণিত হয়েছে। এবার আগের আলোচনায় যান। আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আরে পঞ্চগড়ের মানুষ আপনারা যদি কথা না পান এই ব্যাপারে বলেন, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে। এদের রুহানি খাজাইন আমার কিতাব না ভাইয়া, এটা কাদিয়ানীদের কিতাব, আমার কিতাব না। গোলাম আহমদ কাদিয়ানীর লেখা রুহানি খাজাইন তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মাউউদ ও মাহদিয়ে মাউউদ আলাইহিস সালাম। এটা হলো 18 নম্বর খণ্ড। আমি 4টা বক্তব্য আপনাদেরকে কাদিয়ানীর পড়ে শোনাই। সে এক নবী দাবি করে নাই, কতজন নবী দাবি করতে পরে শুনবেন। দেখেন, এটা হলো রুহানি খাজাইন, এটা হলো 18 নম্বর খণ্ড তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। প্রথম আমি তার একটা বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই কিতাবের 207 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 200 কত নম্বর পৃষ্ঠা? কথা কয় না, কত নম্বর পৃষ্ঠা? 207 নম্বর পৃষ্ঠা। কুরআনুল কারীমের একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আমরা এই মুহাম্মদ বলতে মদিনাওয়ালাকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা কামলিওয়ালাকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা দুজাহানের বাদশাকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা সাইয়্যিদুল মুরসালিনকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা ইমামুল আম্বিয়াকে চিনি, এই মুহাম্মদ বলতে আমরা সরওয়ারে দু আলমকে চিনি। এবার কাদিয়ানী কি বলে দেখেন, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। সে কি বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সে দেখেন এই বইয়ের নাম
एक गलती का इजाला, एक गलती का इजाला, एक गलती का इजाला की लिखे इस वही इलाही में मेरा नाम मोहम्मद रखा गया और रसूल भी সে বলেছে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহ মদিনার নবীকে বুঝাননি, এখানে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন। বলতে এখন কি করা দরকার বলেন, আপনারা বলেন কি করা দরকার? শুনেন, সে বলতেছে ইস ওয়াহি ইলাহি মে, এটা এখন কাদিয়ানির বই, ইস ওয়াহি ইলাহি মে এই আয়াতে মেরা নাম মোহাম্মদ রাখা গিয়া, আমার নাম মোহাম্মদ রাখা হয়েছে। আবার রাসূল বি, শুধু মোহাম্মদ না, এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়েছে, মোহাম্মদ আল্লাহর রাসূল। কাদিয়ানি বলেছে এই আল্লাহর রাসূল মানে আমি। নাউজুবিল্লাহ, রাস্তে পর এবার বলেন, যে নিজেকে মোহাম্মদ দাবি করেছে, যে নিজেকে রাসূল দাবি করেছে, যে কাদিয়ানি নিজেকে মোহাম্মদ দাবি করেছে, যে গোলাম আহমদ নিজেকে রাসূল দাবি করেছে, ও পঞ্চগড়ের ইমাম দীপ্ত মুসলমান, এবার আপনারা ফতোয়া দেন, গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? দেখেন, এটা বলতে 207 নম্বর পৃষ্ঠায়, মানে এর কিতাব পড়লে আপনি মাথা উলাই দিব, বুঝছেন? আওয়ামী লীগ যেমন পোল্টিবাজ, বুঝেন না, দিনে এক কথা কয়, রাতে এক কথা কয়, সকালে এক কথা কয়। আরে কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগের তার বড় পোল্টিবাজ দিল কাদিয়ানি। এটা বলছে 207 নম্বর পৃষ্ঠায়। দেখেন 3-4 পৃষ্ঠা পড়ে যায়, 211 নম্বর পৃষ্ঠায় দেখেন কত ভয়ঙ্কর কথা সে বলেছে। আবার মনে করেন আমি বানাই বানাই পড়তেছি, এই জন্য হুজুরদেরকে সাক্ষী রেখে পড়তেছি। দেখেন 211 নম্বর পৃষ্ঠা, এটা হইল 18 নম্বর খণ্ড। বইয়ের নাম এক গলতি কা এজালা, বইয়ের নাম এক গলতি কা এজালা, একটা ভুলের সংশোধন। অর্থাৎ কাদিয়ানি বইয়ের নাম দিয়েছে এক গলতি কা এজালা। আপনারা এতদিন মনে করেছেন খালি মোহাম্মদ নবী, সে ভুলের সংশোধন করে কি লিখতেছে, আবার উসকে নাম मोहम्मद और अहमद से मुसम्मा होकर, हुजूर देखें, और इसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा होकर मैं, पढ़ें ना, उर्दू पढ़ते पारें नहीं, मैं रसूल भी हो वर नबी भी हो, यानी भेजा गया भी वर खुदा से गायब की खबरें पाने वाला भी। ऐसे नहीं, एक हरफ मिसा पड़सी जुरे कौन ठीक है, सब ठीक है। হ্যাঁ, এবার শুনেন সে কি বলতেছে। সে বলতেছে और इसके नाम मोहम्मद और अहमद नाम से मुसम्मा होकर, तुम्हारे नबीर नाम मोहम्मद अहमद, এটা ঠিক আছে। তিনি মোহাম্মদ এবং আহমদ হওয়ার পর मैं मानी কি আমি, मैं मानी কি? কাদিয়ানি বলতেছে मैं রাসূল भी हो, আমিও রাসূল, वर नबी भी हो, আমিও নবী, यानी भेजा गया भी, আমাকে নবী এবং রাসূল বানিয়ে প্রেরণ করা হয়েছে। और खुदा से गायब की खबरें पाने वाला भी, আমি ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে গায়বের খবর পাই। এবার যে বলল मैं রাসূল भी हो वर नबी भी हो, যে কাদিয়ানি বলেছে আমি রাসূলও আমি নবীও, ও পঞ্চগড়ের মুসলমান, এবার আপনারা ফতোয়া দেন, যে গোলাম আহমদ নিজেকে নবী এবং রাসূল দাবি করেছে, মুসলমান না কাফের? আমাদের দেশে একদল সুশীল আছে, বলে হুজুর কাদিয়ানিদেরকে আপনারা কাফের করেন বলেন, আমরা বুঝি না। দেখেন না, তাদের কিতাবে নবী রাসূল দাবি করেছে, যারা নবী রাসূল দাবি করেছে তাদেরকে কাফের আমরা কেন বলি? আপনি যদি এখানে সুশীলগিরি মারান, আপনিও কাফের। এখানে সুশীলগিরি মারানোর কোনো কি নাই সুযোগ? আরে নবীর প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে না। আরে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করে যদি হাজারের অধিক সাহাবায়ে কেরাম শহীদ হন, কাদিয়ানীদের আস্তানা ভেঙে চলে যাওয়ার জন্য বাংলাদেশে হাজারো মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এটা বলছে 2011 নম্বর পৃষ্ঠায়। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এখন কিন্তু আওয়ামী লীগের আমল শেষ। এই বাংলাদেশ স্বাধীন করেছি আমরা।
কাদিয়ানীদের কোনো অবদান ছিল না। ঢাকায় লড়াই করেছি আমরা, শাহবাগে লড়াই করেছি আমরা, প্রথম কারফিউ ভেঙেছি আমরা। সুতরাং আপনি আমাদের নামে মামলা রাখবেন। আমাদের পঞ্চগড়ের মুসলমান কাদিয়ানীদের ইজতেমা বন্ধের জন্য আন্দোলন করেছিল। আমাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহায়তা নিয়ে আমাদের তাওহীদি জনতার উপর মামলা করা হয়েছে। কথা ভালো করে মনে রাখবেন। আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে বলে যাচ্ছি, আমি ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে ইসলামী আন্দোলনের সম্মানিত আমির পীর সাহেব চরমনাইর পক্ষ থেকে বলে যাচ্ছি, আগামী 1 মাসের ভিতর যত মামলা আছে সব মামলা যদি খারিজ না করা হয় বাংলাদেশে আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এক মাস সময় দিয়ে গেলাম, আপনারা বহু জ্বালিয়েছেন আমাদের। ওই আমেরিকার বেটাগিরি আমাদেরকে দেখায়েন না, ওই ভারতের বেটাগিরি আমাদেরকে দেখায়েন না। মুসলমান আমেরিকাকে ভয় পায় না, ভারতকে ভয় পায় না। যারা আল্লাহ বিশ্বাস করে দুনিয়ার কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। কাদের ভয় দেখান আমাদের? আমরা সব আমাকে গালি দেন, কিছু বলবো না। আমাকে 100 গালি দেন, সহ্য করে চলে যাব। আমার বাপকে গালি দেন, সহ্য করে চলে যাব। আমার মাকে গালি দেন, সহ্য করে চলে যাব। আমার পীরকে গালি দেন, সহ্য করে চলে যাব। আমার নবীকে গালি দিলে জুতা দিয়ে বেড়ে দাঁত ফেলে দিব সব। আমার নবীর প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে আল্লাহ নবীর একটা চুলের মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এই দেশ শাহবাগীদের না, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশ নাস্তিকদের দেশ না, এই দেশ লা ইলাহা ইল্লাল্লাহর দেশ। এই দেশে নাস্তিকরা থাকুক, আমাদের আপত্তি নাই, থাকুক। কাদিয়ানীরাও থাকুক, আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলমান পরিচয় ইজতেমা করবে সেই দিন শেষ। ওই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। তারা কাফের ডিক্লিয়ার করে ইজতেমা না যা ইচ্ছা তা করুক। আচ্ছা শুনুন, আমি আপনাদেরকে সহজ করে উদাহরণ দিই। আপনাদের এই বাজারের নাম কি? তালাশি বাজার। আচ্ছা, এখানে এক ব্যক্তি দোকানে সাইনবোর্ড লাগাই দিছে, কি জানেন? যে আমার এখানে খাসির গোশত পাওয়া যায়। সে যদি খাসির গোশত বিক্রি করে আপনার তাদেরকে কোনো বাধা দিবেন? বিক্রি করুক। এক ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে, আমার এখানে 1 নম্বর দেশি ছাগলের খাসির গোশত পাওয়া যায়। কিছুদিন পর খবর নিলেন যে তো বাটপা। কি করে জানেন? এলাকার যত কুত্তা আছে রাত্রে মাইরা জবে করে দিনে খাসির গোশত বলে বিক্রি করে। আপনারা তারা দুলাভাই বানাবেন না, এলাকা থেকে তাড়া করে দিবেন? আপনি কুত্তার গোশত বিক্রি, সাইনবোর্ড কুত্তার গোশত লাগান। আপনি খাসির গোশত বিক্রি করবেন, সাইনবোর্ড খাসির গোশত লাগান। আপনি মদ বিক্রি করবেন, সাইনবোর্ড মদ লাগান। আপনি জমজম পানি বিক্রি করবেন, সাইনবোর্ড জমজম পানি লাগান। আপনি জমজমের সাইনবোর্ড লাগিয়ে মদ বিক্রি করবেন, আপনি ছাগলের গোশতের সাইনবোর্ড লাগিয়ে আপনি কুত্তার গোশত বিক্রি করবেন। ওটা যেমন সুযোগ দেওয়া যায় না। কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরা তাদের ধর্মীয় উপাসনা করবে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরা ইজতেমা করবে, আমাদের কোনো আপত্তি নাই। শুনেন, বাংলাদেশে হিন্দু থাকে হিন্দু পরিচয়, বৌদ্ধ থাকে বৌদ্ধ পরিচয়, ইহুদি থাকে ইহুদি পরিচয়, খ্রিস্টান থাকে খ্রিস্টান পরিচয়, কাদিয়ানী থাকবে কাফের কাদিয়ানী পরিচয়, মুসলমান পরিচয়ে এই দেশে তারা বাস করতে পারে না। সাইনবোর্ড ক্লিয়ার করেন। আমাদের দাবি, আমরা এদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছি না, কিন্তু তারা আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম তোমার বাপের নাম? মুসলিম হলো ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলমান। যারা সরওয়ারে দু আলমের উম্মত তারা মুসলমান। কোন কাফের মুসলমান পরিচয় দিতে পারে না। কাদিয়ানীরা কাফের কাফের কাফের, এরা মুসলমান পরিচয় থাকতে পারে না। মুসলমান পরিচয় এদের বসবাস করার কোনো অধিকার? মুসলমান তোমার বাপের পরিচয়। মুসলমান আমাদের। আচ্ছা দেখেন, আপনারা সহজ করে একটা জিনিস বুঝেন।
বাটা একটা জুতার কোম্পানি। বাটা জুতা দেখছেন নি? আপনি পঞ্চগড় জুতা বানিয়ে নাম দিতে পারবেন বাটা? কথা কয় না। এই যে একটা মোবাইল আইফোন, আপনি বাংলাদেশ ফোন বানিয়ে আইফোন নাম দিতে পারবেন? কারণ এটা ট্রেডমার্ক করা, এটা লাইসেন্স তাদের নামে। শুনেন, মোবাইল আইফোন যেমন আইফোন কোম্পানির নামে ট্রেড লাইসেন্স, বাটা জুতা যেমন বাটা কোম্পানির নামে ট্রেড লাইসেন্স, মুসলমান এটা উম্মতে মুহাম্মদের ট্রেড লাইসেন্স। কোন কাফের কখনো মুসলমান পরিচয় দিতে পারে? এখন তাদেরকে যদি আপনি মুসলমান মনে করেন, এখন আপনি তাদের পিছনে নামাজ পড়লেন, কাদিয়ানিরা যদি কোনো হাঁস, মুরগ, গরু জবেহ করে, এটা কোনো মুসলমানদের জন্য খাওয়া যায়? কথা বুঝে না রে। কাদিয়ানিরা যদি কোনো পশু জবেহ করে, এটা খাওয়া যায়? তাহলে এবার বুঝেন, এখানে সে বলেছে, কি বলেছে, যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা বলেছে 211 নম্বর পৃষ্ঠায়। এরপর আমি আরেকটু সামনে আগাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কিতাবের নাম দাফিউল বালা, বিপদ দূরকারী, রুহানি খাজাইন, 18 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠা। দেখেন কি বলে, এখানে লিখতেছে, আমাদের দেশে কয়েক বছর আগে একবার করোনা হয়েছিল না? এভাবে কাদিয়ানে একবার করোনা হয়েছে। সে কি ভবিষ্যৎবাণী करतेছে দেখেন, बहरहाल जब तक के ताउन दुनिया में रहे को 70 बरस तक रहे, कादियान को उस खौफ, इसकी खौफनाक तबाही से महफूज रखेगा, क्योंकि ये उसका रसूल का तख्तगाह है। সে বলেছে কাদিয়ানে করোনা কোনো সমস্যা করবে না। কেন? কাদিয়ানে আল্লাহর রাসূল বসবাস করেন। এরপরে দেখেন পরের পৃষ্ঠায় এর চেয়ে আরো মারাত্মক ঘটনা। সে বলেছে, পঞ্চগড়ের মুসলমান, আপনারা যে আল্লাহর উপাসনা করেন, আপনারা যে আল্লাহর ইবাদত করেন, কাদিয়ানি বলছে এই আল্লাহ সত্য আল্লাহ না। তাহলে প্রশ্ন হলো, সত্য আল্লাহ কোনজন? কথা বুঝেন, আপনি যে আল্লাহর ইবাদত করেন, গোলাম আহমদ কাদিয়ানি বলছে এই আল্লাহ সত্য আল্লাহ না। প্রশ্ন হলো, তাহলে সত্য আল্লাহ কোনজন? সে বলছে সচ্চা খুদা ওহি খুদা হয়। উলামা ইকরাম দেখেন, सच्चा खुदा वही खुदा है, असली सच्चा खुदा वही खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। বলেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। আচ্ছা আপনারা বলেন, পাঞ্জাবের, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন রাসূল পাঠিয়েছেন? আমার নবীর পরে দুনিয়াতে আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন? এবার বলছে তাহলে সত্য খুদা কোনজন? সে বলছে সচ্চা খুদা ওহি খুদা হয়, সত্য খুদা ওই খুদা जिसने কাদিয়ান में, যিনি কাদিয়ানে আপনার রাসূল ভেজা, তার রাসূল প্রেরণ করেছেন। এবার বলেন, যে কাদিয়ানি বলেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা কত নাম্বার কাফের? নাম্বার ছাড়া কাফের। এটা কি নাম্বার ছাড়া? এখানে তো এক রাসূল বলছে, এটা যে কত হাই লেভেলের পাগল আমি এটা আপনাদেরকে দেখাই। যেখানে একজন নবী দাবি করলে কাফের, এখানে দেখেন রুহানি খাজাইন, এটা হলো 22 নম্বর খণ্ড, কাদিয়ানির লেখা, 521 নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আমি দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এটা কত হাই লেভেলের পাগল ছিল। দেখেন এখানে বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি। দেখেন সে কতজন নবী দাবি করতে অবাক হয়ে যাবেন। এখানে বলছে যে सो जैसा के बराहीन अहमदिया में खुदा ने फरमाया, उलमा इकराम देखें, सो जैसा के बराहीन अहमदिया में खुदा ने फरमाया, बराहीन अहमदिया अल्लाह बोलेছেন, কি বলেছেন? কাদিয়ানি বলতেছে मैं आदम हो, আমি হইলাম আদম, मैं नूह हो, আমি হইলাম নূহ, मैं इब्राहिम हो, আমি হইলাম ইব্রাহিম, मैं इसहाक हो, আমি হইলাম ইসহাক, मैं याकूब हो, আমি হইলাম याकूब, मैं इस्माइल हो, আমি হইলাম ইসমাইল, मैं मूसा हो, আমি হইলাম मूसा, मैं दाऊद हो, আমি হইলাম दाऊद, मैं ईसा इब्न मरियम हो, আমি হইলাম ঈসা, मैं मुहम्मद हो, আমি হইলাম মুহাম্মদ। আপনারা বিশ্বাস না হলে সব পড়ে দেখেন। যেখানে একজন নবী দাবি করলে কাফের, এখানে সে বলছে আমি আদম, নূহ, ইব্রাহিম, তুই বলছে আমি শুয়োর, কুত্তা, শিয়াল, সাপ, বিচ্ছু, আর বাকি রাখছ কে? সবই তো হয়ে গেছে। দেখেন যেখানে একজন নবী দাবি করলে কাফের, এখানে বলতেছে আমি আদম, আমি নূহ, আমি ইব্রাহিম, আমি ইসহাক, আমি ইয়াকুব, আমি ইসমাইল, আমি মুসা, আমি দাউদ, আমি ঈসা, আমি মুহাম্মদ। 10 জন নবী দাবি করে ফেলছে।
এবার বলেন, যে ব্যক্তি নিজেকে 10 জন নবী দাবি করে সে কি? আচ্ছা, আপনারা যে আওয়াজটা দিলেন, এক ব্যক্তি 10 জন নবী দাবি করছে, সে কাফেরটা এত আসতে বললেন। বলেন, যে ব্যক্তি নিজেকে 10 জন দাবি করে, এই যে রুহানি খাজাইন খুলে দেখাই গেলাম, বলেন যেই ব্যক্তি নিজেকে 10 জন নবী দাবি করে সে মুসলমান না কাফের? 10 গুণ মানে 100 গুণ কাফের। এবার বলেন, যে কাদিয়ানি আহমদিয়া কাফের জামাতে যোগ দিবে সে মুসলমান না কাফের? এখন তারা মিথ্যা বলবে যে হুজুর আমরা কাদিয়ানিকে নবী মানি না। ঠিক আছে, আপনি যদি কাদিয়ানিকে নবী না মানেন তাহলে আপনি এবার ফতোয়া দেন যে নবী দাবি করে সে কি। তখন আর বলবে, কিচ্ছু বলবেন না। এখন তাকে বলবেন, আচ্ছা ঠিক আছে আপনি कादियानी नबी माने ना, খুবই ভালো কথা, কিন্তু बात ये है जो लोग नबूवत दावी करते हैं, दावा करते हैं, इसके बारे में आपका ख्याल क्या है यार? যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে সে কি? কাফের। এবার তাকে জিজ্ঞেস করেন, কাদিয়ানি যদি নবী না হয় তোমার ফতোয়া অনুযায়ী সে কাফের। কাফের দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর ওলি। হ্যাঁ, তাহলে বুঝে নেই যে কাদিয়ানিদেরকে আলেমরা কাফের বলে দলিল আছে না নাই? এগুলো তার একটা দাবি। শুনেন, কাদিয়ানিরা দুইটা ধোঁকা দেয়। একটা জিনিস বুঝেন, কাদিয়ানিরা প্রথমে আপনাকে বলবে যে আমরা তাকে নবী মানি না। তাহলে প্রশ্ন নবী না মানলে আমি তার 5টা বক্তব্য দেখাইলাম, সে 10টা নবী দাবি করছে, কাফের। তখন বলবে আচ্ছা কাদিয়ানি কি? তারা বলবে কাদিয়ানি হলো মাসিহে মাউউদ। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, মাসিহে মানে প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহকে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই। আপনাদের ধৈর্য আছে তো? আমি তো আগে বলছি আমার শত্রু নাই, আমি কথা বলি, একটু সবর করে শুনেন। বহুদিন পর পঞ্চগড়ে আসছি, একটু সবর করে শুনবেন তো। মাসিহা মাউউদ মানে কি শুনেন। আমাদের আকীদা হুয়াল্লাহু, কথা কয় না, আমাদের আকীদা হলো কুল হুয়াল্লাহু, বলেন না কুল হুয়াল্লাহু আল্লাহুস, এরপরে বলেন লাম, জোরে পড়েন লাম। যারা মহিলা প্যান্ডেল আছে আপনারা আমার সাথে পড়েন লাম ওয়ালাম, লাম ওয়ালাম, লাম ওয়ালাম। আমাদের আল্লাহর কোন সন্তান, বলে না আল্লাহর কোন সন্তান, আল্লাহর কোন পিতা। বলেন, যদি কেউ আল্লাহর সন্তান বিশ্বাস করে সে মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? শুনেন, যারা খ্রিস্টান আছে, এই যে মিশনারি, খ্রিস্টানদের একটা মৌলিক আকীদা হলো তৃত্ববাদ। কি বাদ? খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। তৃত্ববাদ মানে কি? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। নিশ্চয়ই তারা কাফের। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই আল্লাহ 3। নিশ্চয়ই আল্লাহর 3টা অংশ। 3টা অংশ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আর আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম, আমাদের আল্লাহর কোন সন্তান। তাহলে বলেন খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, ইহুদিরা হলো দ্বিত্ববাদী। ওয়াকালাতুল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, এরা হলো তৃত্ববাদী, এরা হলো দ্বিত্ববাদী। হিন্দুরা হলো বহুত্ববাদী, কারণ তাদের খোদা হলো 33 কোটি। আর মুসলমান 3 খোদায় বিশ্বাসী না, 2 খোদায় বিশ্বাসী না, একাধিক খোদায় বিশ্বাসী না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এখন বলেন, কেউ যদি বলেন আল্লাহর ছেলে আছে, মুসলমান না কাফের? আরে বেটা, আমরা তো পুরুষ, আমাদের ছেলে সন্তান কয়জন? আল্লাহর মাত্র একটা। চিন্তা করে, তাহলে আল্লাহ কি দুর্বল? নাউযুবিল্লাহ, আল্লাহর কোন ছেলে। এখন বুঝেন, খ্রিস্টানরা সালিসু সালাসা এটা বলে, আমি একটু সহজ করে আপনাদেরকে বুঝাই। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে, খ্রিস্টানরা দেখবেন গলায় ক্রুশ ঝুলায়। ক্রুশ ঝুলায় না? ক্রুশ ঝুলায় কেন ঝুলায় শুনেন। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বিশ্বাস করে। এখন কি করতে চেয়েছে? তারা বলেছে আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবে। নাউযুবিল্লাহ বলেন। কেন শুলিতে চড়াবে? যে আমরা যত পাপ সামনে করব, আমরা যত পাপ পূর্বে করেছি, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন? যত পাপ পূর্বে করেছি,
যত পাপ সামনে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। এই আকীদাকে সামনে রেখে তারা আল্লাহর ছেলে ঈসাকে তাদের পার্শ্ব মতে আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়ানোর জন্য তার ঘর ঘেরাও করেছে। আল্লাহ কোরআনে বলেন ওমা কাতালুহু, তারা ঈসাকে হত্যাও করতে পারেনি। ওমা সালাবুহু, খ্রিস্টানরা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? তারা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য তার ঘর ঘেরাও করেছে, আল্লাহ কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছে। এখন ঈসা আলাইহিস সালামকে কুদরতি ভাবে আসমানে তুলে নেওয়ার পর ঘটনা কি ঘটেছে? প্রথম সবচেয়ে বড় মাস্তান যেটা, সবচেয়ে বড় লিডার যেটা, সে যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্রথম ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এখন পিছনে যারা আসছে এরা তাকে ঈসা মনে করে হত্যা করে ফেলেছে। এবার পরবর্তী মারার পর এখন কয়, আচ্ছা যদি ঈসারে মারি আমাদের বড় গুন্ডা কই, আর আমাদের বড় গুন্ডারে যদি মারি ঈসা কই? ওমা কাতালু, আল্লাহ বলেন ঈসাকে হত্যা করতে পারেনি। ওমা সালাবুহু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে, ধাঁধায় ফেলা হয়েছে। তাহলে বলেন ঈসা আলাইহিস সালাম কোথায়? বলেন ঈসা কোথায়? ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, তিনি আসমানে আছেন। এই কথাটা মাথায় রাখেন, এই কথাটা এই পাশে বসাই রাখেন। এবার আরেকটা কথা শুনেন, পৃথিবী ধ্বংস হবে কি হবে না? কথা বলেন না কেন? পৃথিবী ধ্বংসের আগে পৃথিবীতে বড় বড় আলামত হবে 11টা। কয়টা? আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা তারাউ 10 আয়াত। মুসলিম শরীফের হাদিসে নবী বলেন পৃথিবী ধ্বংসের আগে বড় বড় বিষয় হবে 10টা। এক হাদিসে পাওয়া যায় 10টা, সাথে মাহদি, মোট হলো 11টা। এই 11টা পৃথিবীতে কিয়ামতের বড় বড় আলামতের ভিতর সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো খুরুজুদ দাজ্জাল। পৃথিবীতে দাজ্জাল আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল। দুনিয়াতে এমন কোন নবী নাই, দুনিয়াতে এমন কোন রাসূল নাই। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল। সব নবী এবং সব রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করবেন। হাবিব বলেন ইন্নাহু আওয়ার, শুনো দাজ্জালের দাম চুপ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা না? রাস্তে বলেন। আমি খুব সহজ করে আপনাদেরকে আলোচনার সামনে আগাচ্ছি। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল এসে 40 দিন দুনিয়াতে থাকবে। প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল সারা দুনিয়ায় তার প্রভাব বিস্তার লাভ করবে, জাদু দেখাবে, ম্যাজিক দেখাবে। দলে দলে মানুষ দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল মক্কা মদিনা দখল করতে যাবে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে ফেরেশতারা খোলা তরবারি দিয়ে মদিনা পাহারা দিবেন। মদিনা দখল করতে পারবে না। হ্যাঁ, মদিনা যখন দখল করতে যাবে, হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনার 3টা ভূমিকম্প হবে। মদিনা থেকে ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হয়, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আমি খুব সহজ করে বলছি, দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে, মদিনার মুনাফিকরা তার সাথে থাকবে, আসফাহানের 70,000 ইহুদিরা থাকবে, যাদের ঈমান দুর্বল। আজকে লেংটা বাবার মানুষ ভক্ত হয়, আজকে বিড়ি বাবার মানুষ ভক্ত হয়, আজকে বদনা বাবার মানুষ ভক্ত হয়, আজকে লুটা বাবার মানুষ ভক্ত হয়, আজকে তালা বাবার মানুষ ভক্ত হয়। আরে মানুষ, লুটা বাবার কিছু নাই, লেংটা বাবার কিছু নাই, বাবা লেংটা থাকে, তারপরে মানুষ যায়, বলে লেংটা হলো কারামত আছে। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, লেংটা বাবার মুরিদের অভাব আছে? আপনি যান চাঁদপুর মতলবে জানতে পারেন লেংটা বাবার উঠে কি হয়? কবে না ভাই তো লেংটা, লেংটা হইলে কি বাবার ভিতর কামল, গাঁজা খাইতে খাইতে দাঁতের উপর মানে লেভেল পড়ে গেছে। একজনে তো শুনলাম 2 দিন আগে বলতেছে যে গাঁজা খাওয়া হালাল। দলিল কি? যে গাঁজা সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন এটা খাওয়া যাইব। এক কাজ করেন, তার সামনে গু এতটুকু দেন, এক পাত্রে গু দেন, আরেক পাত্রে কি দেন? গোবর দেন। গু আর গোবর সৃষ্টি করেছেন কে? খা বলত কোথা খা। ভালো করে বুঝেন, দাজ্জাল এসে কি ম্যাজিক দেখাবে জানেন? আল্লাহ তাকে কি ম্যাজিকের ক্ষমতা দিবেন। একটা সম্প্রদায়ের কাছে আসবে, আশা বলবে আমার রব। আরে কিসের আল্লাহ? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহটা বলেন না। মাঝে কবে হ তুমি আল্লাহ, খাইয়া কাম নাই।
তবে দিকে এরকম মনে করেন একটা তাগড়া যুবক ধরবে, দাঁড়াও তুমি, এই ধরনের একটা তাগড়া যুবক ধরবে, ফাকাতালা ওয়া শাক্কা শিক্কাইন, হাদিস শোনাচ্ছি, হত্যা করবে দাজ্জাল। করাত চিনেননি? করাত দিয়ে কেটে 2 টুকরা করে, 1 টুকরা এই পাশে বসেন, 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আর 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, কেটে 2 টুকরা করে দেবে। শাক্কা শিক্কাইন হাদিস, 2 টুকরা করে 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আর 1 টুকরা ওই পাশে ফেলে রাখবে। ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, 2 টুকরা করে 2 টুকরা 2 পাশে ফেলে রাখার পর দাজ্জাল ডাক দিবে, ওই অমুকের পোলা অমুক, অর্থাৎ যারে মারছে তার নাম এবং তার বাবার নাম ধরে ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ওই অমুকের পোলা অমুক, দাঁড়া। এই টুকরা এই পাশ থেকে আসবে, ওই টুকরা ওই পাশ থেকে আসবে, জোড়া দিয়ে দাঁড়িয়ে মানুষের সামনে বলবে, আরে এই তো তোমাদের খুদা। এখন এতদিন তারা লুটা বাবার মুরিদ ছিল, বদনা বাবার মুরিদ ছিল, তালা বাবার মুরিদ ছিল, বিড়ি বাবার মুরিদ ছিল, এরা কইব, আরে দুনিয়াতে কত পীর করছি, এটাই তো বড় পীর। আপনি তো হাসতেছেন, আজকে আপনি লেংটা বাবার তরফ থেকে আপনার ইমান বাঁচাতে পারছেন না, তালা বাবা থেকে আপনার ইমান বাঁচাতে পারছেন না, দাজ্জাল বের হলে ইমান বাঁচাতে পারবেন? শুধু এরকম না, দাজ্জাল মনে করেন পঞ্চগড় আসবে, এর সাথে অনেকদিন ধরে বৃষ্টি নাই, মানুষ বলবে, বাবা বৃষ্টি তো হচ্ছে না। ও খাজা বাবা বৃষ্টি হচ্ছে না, দাজ্জাল বাবা বৃষ্টি হচ্ছে না। হাদিসে আসছে, হাদিসে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরাল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে, আসমান বৃষ্টি দে, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। দাজ্জাল বলবে, জমিন ফসলে ভরে যা, ফসলে ভরে যাবে। সারা দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো মুনাফিক, বেঈমান, যায়েফ ঈমান, যাদের আকীদা ঠিক নাই, সব দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে বায়তুল মাকদিস যাবে। আজকে ইসরায়েলের হাতে বায়তুল মাকদিস, মুসলমান হতাশ হওয়ার কিছু নাই, সময় আমাদের আসতেছে, বায়তুল মাকদিস আমাদের হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। ইসরায়েলি কুত্তাদের বুকের উপর পাড়া দিয়ে প্রত্যেক মুসলিম মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। একটা ফোঁটা রক্ত বৃথা যাবে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে বায়তুল মাকদিস আসবে। হাদিস বলতে সংক্ষেপে, মাহদি, ইমাম মাহদি ফজরের নামাজের প্রস্তুতি নেবেন বায়তুল মাকদিসে, সুবহানাল্লাহ পড়েন না, কাতার সুদা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বায়তুল মাকদিসের গম্বুজ থেকে আযান হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আযান হয়ে যাবে, নামাজের জন্য মুসলমানরা কাতারবন্দি হয়ে যাবে। ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছিল, আল্লাহ যে ঈসাকে আসমানে তুলে নিয়েছিলেন, মুসলমানরা যখন মাহদির নেতৃত্বে ফজরের নামাজের জন্য কাতারবন্দি হয়ে যাবে, ইকামত হয়ে যাবে অবস্থা, আল্লাহ 2 ফেরেশতার কাঁধে ভর করে জান্নাতের চাদর পরিয়ে বাইতুল সিরিয়ার সবুজ গম্বুজে আসমান থেকে ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবে। এবার ঘটনা বুঝছেন? এতক্ষণ বুঝলাম ঈসাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে তিনি আসবেন, কিন্তু নতুন ধর্ম, নতুন নবী, নতুন শরীয়ত নিয়ে আসবেন না। এবার কাদিয়ানীদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা বুঝেন। কাদিয়ানী বলছে, ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, এটা হলাম আমি। বুঝছেন নি? এই যে মাসিহে মাউদ, কাদিয়ানী বলছে যে ওই যে কিয়ামতের আগে যে ঈসা, এটা হলাম আমি। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালামের নাম ঈসা, ঠিক না? আর কাদিয়ানীর নাম কি? গোলাম মোহাম্মদ। ঈসা আলাইহিস সালামের বাপ আছেন? কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালামের বাপ আছেন? মির্জা কাদিয়ানীর বাপের নাম মির্জা বশির। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? কথা বলেন। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম, আর কাদিয়ানীর মার নাম চেরাগ বিবি। বলেন, কাদিয়ানীর মার নাম কি? একজনের নাম ঈসা, আরেকজনের নাম গোলাম আহমদ। একজনের বাপ নাই, আরেকজনের বাপের নাম মির্জা বশির। আরেকজনের মা মারিয়াম, আরেকজনের মা চেরাগ বিবি, দুজনে এক। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কথা বলেন, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? বলেন না, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? এবার আপনারা বলেন, কাদিয়ানী আসমান থেকে নামছে না, তার মার পেট থেকে বের হয়েছে? এবার বলেন, ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, নামার পর দাজ্জালের সাথে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে, খেলা হবে ইনশাআল্লাহ। বলেন, খেলা এটা হবে সিরিয়ার বাবে লুদ। এই যুবকরা, আপনি ফেসবুক, এই গুগলে সার্চ দিবেন বাবে লুদ, দেখবেন একটা সাদা গেট আসবে। এই গেট দখল করে রেখেছে বর্তমান ইসরায়েলের মানচিত্রের ভিতর একটা জায়গার নাম আছে বাবে লুদ।
ওই বাবেল যুদ্ধে চূড়ান্ত যুদ্ধ হবে। ইহুদিরা একদিকে, ইহুদিদের নেতৃত্বে দাজ্জাল, মুসলমানরা একদিকে, মুসলমানদের নেতৃত্বে ঈসা। সেদিন মুসলমানরা ইহুদিদেরকে এমন মার মারবে রে ভাই, সুবহানাল্লাহ পড়ে। হাদিসে আসছে ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের আড়ালে যাবে, আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল, ওই মুসলমান কোথায়, আমার পিছনে ইহুদি লুকাইছে, মাইরা ফেল। ইল্লাল গারকাত, একটা মুনাফিক গাছ আছে গারকাত, এটা কথা বলবে না। এই ইসরায়েলরা আমাদেরকে কত ভয় পায় দেখেন। ইসরায়েলরা এখনো দুনিয়ার সবচেয়ে বেশি গারকাত গাছ লাগানো ইসরায়েল, মানে এরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে যাতে গারকাত গাছের আড়ালে লুকায়। গারকাত গাছের আড়ালে না, মাটির নিচে লুকালো, পিটিয়ে হাড্ডি তোলা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে যুদ্ধ করবেন। আচ্ছা আপনারা বলেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানী যুদ্ধ করছে, ঈসা আলাইহিস সালাম মদিনায় মারা যাবেন, কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, এই তিন রওজার পাশে আরেকটা কবরের জায়গা খালি আছে, আছে না নাই? এখানে দাফন করা হবে কাকে বলেন না? এখানে দাফন করা হবে কাকে? আচ্ছা আপনারা বলেন, কাদিয়ানী মদিনায় ইন্তেকাল করা দূরের কথা, জীবনে গেছে? তার কবর কোথায়, মদিনায় না কাদিয়ানে? তাহলে এটা বলেন ঈসা না বাটপার না রাস্তে? বলেন বলেন ঈসা না বাটপার? বলে সকল বাটপার ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? সুতরাং পঞ্চগড়ের মুসলমান ঈমান এবং আকীদার প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে। সুতরাং যতদিন যার প্রাণ থাকবে, যতদিন কথা বলার শক্তি থাকবে, যতদিন শরীর নড়াচড়া করার শক্তি থাকবে, যেখানে যাবেন যাকে পাবেন একটা বার্তা পৌঁছাই দিবেন, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। শেষমেশ আমি পঞ্চগড়ের প্রশাসন ভাইদেরকে একটা বার্তা দিয়ে যাব, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল শেষ। আমরা খুব ভালো ভাষায় বলে যাচ্ছি, আমাদের মুসলমান নবীপ্রেমিক মুসলমানদের উপর যে মামলাগুলো করা হয়েছে, এই মামলাগুলো 1 মাসের ভিতর আপনারা প্রত্যাহার করবেন। এই মামলা দিয়ে কোনো মুসলমানদেরকে আর হয়রানি করবেন না। যদি হয়রানির খবর হয়, সারা বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বঙ্গোপসাগরের পানি দিয়েও নিভাতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আকীদার প্রশ্নে আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করেন। দেখেন কথা শেষ না, আজকে খ্রিস্টান মিশনারিরা দেখেন কি কাজ শুরু করেছে। দেখেন বই লিখছে কি জানেন? আত-তরিকু ইলাল জান্নাহ বিনুরিল কোরআন। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। আচ্ছা আপনি যদি এই বইটা দেখেন, আত-তরিকু ইলাল জান্নাহ বিনুরিল কোরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, আপনি মনে করবেন আশরাফ আলী থানভীর লেখা। অথচ কাদিয়ানীরা, খ্রিস্টান মিশনারিরা এই ধরনের ছোট ছোট বই বেনামে, ভিতরে লেখকের কোনো নাম নাই, এই লেখকের নাম ছাড়া খ্রিস্টান মিশনারিরা এই সকল বই আপনাদেরকে ফ্রি বিতরণ করবে। এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমান এবং আকীদা অটুট রেখে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার জন্য দোয়া করি, আপনারা আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় পরবর্তীকার আলম, আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আমরা যারা এসেছি, কথা বলেছি, কথা শুনেছি, আল্লাহ আমাদের সকলের আশা বসা, কথা বলা, কথা শোনাকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় পরবর্তীকার আলম, আয় দয়ার আল্লাহ, আয় মায়ের আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে দায়িম এবং কায়েম রাখেন। আল্লাহ এই মাদ্রাসার সকল জরুরিয়াতকে আপনি গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। আমরা হুজুরকে কষ্ট না দেই, হুজুর খুব ক্লান্ত। আমাদের আজকের মাহফিলে আমাদের সম্মানিত সাবেক মেয়র জনাব জহিরুল ইসলাম সাহেব সভাপতি ছিলেন। উনি উমরার উদ্দেশ্যে ঢাকায় গিয়েছেন, এজন্য উপস্থিত থাকতে পারেননি। সভাপতি আসন গ্রহণ করে পুরো সময় দিয়েছেন আমাদের মিজানুর রহমান মুকুল ভাই। উপস্থিত ছিলেন আমাদের জনাব আব্দুল কুদ্দুস সাহেব,
আমাদের এলাকার যুব সমাজ, মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটি, আমি সকলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা আদায় করি, আপনাদের সকলের কাছে দোয়া চাই।